নমস্কার বন্ধুরা, আজ আমি অন্যরকম এক চিকেনের রেসিপি নিয়ে চলে এলাম। তো এই চিকেনটা খেতে অসাধারণ লাগে। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। তো চলো, এখানে পাত্রে আমি চিকেনগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে একটা পাত্রে রেখে কিছু মশলা অ্যাড করছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো। তো তোমরা রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। তো দিয়ে এখানে 1 কেজি চিকেনের জন্য আমি 100 গ্রাম টক দই দিয়ে দিলাম, আর মাঝারি সাইজের দুটো টমেটো ছোট ছোট করে কেটে রাখা সেটাও দিয়ে আমি এখানে 4টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম ও আদা পেস্ট দিয়ে এখন 2 চামচ সর্ষের তেল দিয়ে সুন্দর করে এখন চিকেনটা আমি মাখিয়ে নেব। তো তোমরা ঝালটা পরিমাণ মতন তোমরা যতটা খাও ততটা দিতে পারো। তো আমরা ঝাল ঝাল খাই, তার জন্য এখানে গুঁড়ো লঙ্কা ও একটু কাঁচা লঙ্কাও দিলাম। তো কাঁচা লঙ্কার সেন্টটাও সুন্দর। তো সুন্দরভাবে মশলা আমি মাখিয়ে এখানে 10 মিনিটের জন্য আমি ঢেকে রাখছি। তো এখন কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হলে এখানে আমি স্বাদ ও রঙের জন্য অল্প চিনি অ্যাড করলাম, আর দিয়ে দেব আমি গোটা গরম মশলা। তেজপাতা দিয়েছি দুটো ও একটা শুকনো লঙ্কা, একটা বড় এলাচ ও গোটা গরম মশলা আর অল্প জয়িত্রী দিয়েছি। দিয়ে হালকা এটা ভেজে আমি এখন এখানে রসুন দিয়ে দেব পেস্ট করা। তো ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এখন রসুন পেস্ট দিয়ে নাড়াচাড়া করে আমি পেঁয়াজ দিয়ে দেব। তো রসুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, কালারটা দেখছো। এখন আমি পেঁয়াজ দিয়ে দেব রসুনের মধ্যে। তো আদা তো আমি চিকেনের মধ্যে মাখিয়ে রেখেছিলাম। তো এখানে আমি রসুন ও পেঁয়াজ আমি সুন্দর করে এখন ভেজে নেব। তো পেঁয়াজ প্রায় আমার ভাজা হয়ে এসেছে, কালারটা তোমরা দেখছো লাল লাল হয়ে এসেছে। তো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো মশলা মাখা চিকেনের মধ্যে এখন আমি পেঁয়াজ ভাজাটা দিয়ে দেব। তো এখন সুন্দর করে এখন পেঁয়াজ ও চিকেন আমি মাখিয়ে রাখবো। এখন আমি 30 মিনিটের জন্য কিন্তু ঢেকে রেখে দেব। আর উপর থেকে আমি এখানে অল্প চিকেন মশলা ও গরম মশলা দিয়ে মাখিয়ে রাখলাম। আমি কিন্তু পরে আর কোনো মশলা এখানে অ্যাড করব না। তো এখানে আমি ঢাকা থাক 30 মিনিটের জন্য। এখানে আমি আলু ভেজে নিয়েছি, সুন্দর করে ভেজেছি, সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে আলু আমার। তো এখন আমি 30 মিনিট হয়ে গেছে, এখন চিকেনটা আমি রান্না করে নেব। তার জন্য কড়া বসিয়েছি, কড়াটা আবার ধুয়ে তার মধ্যে চিকেনটা আমি ঢেলে দিয়ে এখন কষিয়ে নেব। আমি কিন্তু আর এখানে তেল দেব না, চিকেনের মধ্যে তেল দেওয়া হয়ে গেছে। তো এখন শুধু আমার কষার পালা। তো প্রথমে আঁচটা বাড়িয়ে আমি চিকেনটা সুন্দর করে কষে নেব। যেহেতু এখানে টমেটো টক দই আছে, চিকেনের মধ্যে দিয়ে জল উঠবে টমেটোর মধ্যে দিয়ে, তার জন্য আমি প্রথমে কিন্তু আঁচটা বাড়িয়ে ভালোভাবে কষে নেব। তো এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে কষছি, সুন্দরভাবে চিকেনটা তাহলে সিদ্ধ হয়ে যাবে। তো একবার খুলে শুধু আমি নাড়াচাড়া করে নেব। তো দেখছো চিকেনের মধ্যে দিয়ে সুন্দর কিন্তু তেল ছেড়ে এসেছে। চিকেন কিন্তু আমার 50% হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে আমি আবারও ঢেকে দেব। এখন কিন্তু আমি আঁচটা কমিয়ে দেব, তাহলে মশলাটা কড়ার মধ্যে লেগে যেতে পারে। আর আঁচটা কমিয়ে লাস্টের দিকে চিকেন করলে নরম ও সফট হয়, খেতে ভালো লাগে। তো আমার চিকেন রান্না হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নেব। আলু তো আমার সিদ্ধ হয়েই গেছিলো ভাজতে ভাজতে, তো এখানেও আরও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। চিকেনও আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো দেখছো কত সুন্দর কালার হয়েছে, খেতে অসাধারণ হয় বন্ধুরা। একবার তোমরা বাড়িতে এভাবে রান্না করে দেখো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউবের বন্ধুরা লাইক করে পুরো ভিডিওটা দেখার পরে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুকের বন্ধুরা পেজটাকে ফলো করে রেখো, তাহলে যখনই
আমি নতুন নতুন ভিডিও ছাড়বো, তোমাদের সামনে চলে আসবে। তো আজকের মতো টাটা, আবারও আসবো আমি নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।